সহ্য হয় না, বিলাল হাঁটতে পারে না। আবু বকর টানিয়ে টানিয়ে নিয়ে গেল। আল্লাহর নবী বিলালের চেহারা দেখে করে, বিলাল কষ্ট পাইবে, তোমার গালের রক্ত জমিনে পড়ার আগে মাওলানা হোসে চলিয়ে গেছে। বিলাল কষ্ট পাইও না। ও বিলাল, তুমি এখানে আসার আগে আমার মাওলায় তোমার বেহেশতের সংবাদ দিয়ে দিয়েছে। আমার মাওলায় জানতে চায় তুমি 8টা বেহেশতের কোন বেহেশতে যাবারে বিলাল, ওই বেহেশতের গেটে তোমার নামটা লিখে দেবে। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল কয় কি শুনছেন নি? জান্নাত দো যোগ সে ইয়ারো क्या करो आरज़ू है मैं तुझे देखा करो ব্যস্ত চাই না দোজখ চাই না চাই শুধু তোমার। কি ব্যস্ত দিয়ে কি করবো হুজুর, আমার ব্যস্তের দরকার নেই, ব্যস্তের দরকার নেই। কিয়ামতে জানো আমি আপনার কাছে একটু জায়গা পাই, আমি যেন আপনার সাথে দেখতে পারি। নবী আমার কয় আমি একটু নিজে তোমার ফেরাকটা বাইর করিয়ে দিই। আল্লাহর নবী যখন ফেরাক বাইর করছে, বেলালের জিহ্বার ছিদ্র থেকে রক্তগুলো বসবস করে বাইর হয়ে গেছে। নবী আমার কয় বেলাল ঘাবড়াইও না, আমার মুখের লালা মহা ঔষধ, একটু অপেক্ষা করো, আমি এখনই লাগাইয়ে দেব, তোমার ক্ষত থাকবে না, জিহ্বা ভালো হইয়া যাইবে। বেলাল নবীর হাত জড়াইয়ে ধরছে, কান্দে আর আমার কত ভালো বানাইয়েন না, আপনি প্যারাক দেখছেন, আপনারে দেখাইছি লোয়ার প্যারাক জিহ্বায়, আর আমার মাসুক আমার মাওলারে কিয়ামতে আমার জিহ্বার ছিদ্র দেখাবো। নবী দোয়া করছে আল্লাহ বেলালের সুস্থ বানাইয়ে দাও, বেলাল ছিদ্র ভালো বানাইবে না, অন্তত রক্তটা থামাইয়ে দাও, ব্যথাটা কমাইয়ে দাও। বেলালের রক্ত থামছে, ব্যথা কমছে, কিন্তু ওই ছিদ্রটা রয়ে গেছে, যার কারণে আজান দেওয়ার সময় শিন উচ্চারণ হইতো না, সিন হইতো। ইতিহাস আপনারা ভালো জানেন, বেলালকে মসজিদে নববীর থেকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন দিয়েছিল, কিন্তু বেলালের ওই জিহ্বার ছিদ্রের দাগের আওয়াজটা আমার মাওলার কাছে এত মজা লাগতো। ওই দাগওয়ালা জিহ্বা নিয়ে বেলাল যখন আল্লাহু আকবার বলতো, গোটা আরো সে আওয়াজ চলিয়ে যাইত। ও কালো ভাইরা, ও গরিব ভাইরা, ও গোলাম ভাইরা, ঘাবড়াইও না। একটা কথা কইয়া যাই, মাতুব্বর হইতে যাইও না। একটা কথা কইয়া যাই, অর্থের মালিক হইতে যাইও না। হ্যাঁ, যদি মাওলায় বানায়, ওলিয়া উলিয়াদের অর্থ ছিল, সাহাবাদের অর্থ ছিল, যদি মাওলায় বানায় আলহামদুলিল্লাহ, যদি মাওলায় মাতুব্বর বানায় আলহামদুলিল্লাহ, কিন্তু নিয়ত করো মালিক আমারে গুনাহ মুক্ত জীবন দাও, কারণ একটা কবিরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। আমার বান্দা যখন কিয়ামতে জাহান্নামের আসামি হইবে, তখন আমার মাওলা কবরে নেব খারাপ, তোরে আমি এত দামি বানাইলাম, ফেরেশতাগুলোকে ঝগড়া করিয়ে তোরে বানাইলাম, তোদের কারণে আরে আজাজিল যে ইবলিস বানাইয়াছিল জাহান্নামের অর্ডার দিয়ে দিলাম, এত কিছু করার পরেও এত দাম তোদের জন্য বানাইলাম, তোদেরকে বানাইয়া বানাইয়া তোদের জন্য বেহেশতে বাড়িও সাজাইয়া রাখলাম। ওরে নাফরমান, এই ইবাদত গুনাহ নেক বাদ দিয়া, আমি মাওলার ইবাদত বাদ দিয়া ইচ্ছা মতো গুনাহ করিয়ে কবরে আইছো। আমি মাওলায় ওয়াদা করছি, ওয়াকুলু যুকু মা কুনতুম তামালুন, আমি মাওলায় ওয়াদা করছি তোমার গুনার সাজা তোমার ভোগ করাই লাগবে। আরে কোরআনের যে আলেম ওলামার মুখ দিয়ে শুনছো, এখন তোমার বদ আমলের কারণে এক একটা গুনার কারণে 7000 বছর এ জাহান্নামে তোমার জ্বলাই লাগবে। আমার মাওলায় বলবে হাযিহি
এই জাহান্নাম। আমার মাওলা বলে 7টা জাহান্নামের ফেরেশতারা দরজা খুলিয়ে দেয়। 7 জাহান্নামের দরজা যখন খুলিয়ে দেবে, জাহান্নামের কালো আগুন ঘুরি ঘুরি আওয়াজ দেবে, আল্লাহ শুনে রাখো বাবা। আমার মাওলা বলে তাকাদু তামাইয়াজু মিনাল গায়বি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহু খাযারাতুহা আলাম ইয়াতিকুম। আমার কথা মানলেন না, গারমুরাই হাঁটতে গেলেন। এ বেনামাজিরা, একক তো নামাজ কাজা করলে 2,88,00,000 বছর। আল্লাহ মাফ করিয়ে দাও। কে কত গুনাহ লইয়া ময়দানে আইছো? আমার মাওলার নাম গফফার। এই ময়দানে যদি মাপ চাইতে পারো, ওরে মজলিসের বরকতে আমার মাওলায় মাপ না করিয়া পারবে না। এই আল্লাহ পারে কি পারে না মাফ করতে? পারে না, পারে না। শূন্য রাখো, এরপরে তওবা করবে না, ঘর মরাই হাঁটতে যাবা, আমার করার কিছু নাই। যাও যাও, চলে যাও। শূন্য রাখ। আমার মাওলায় কয় ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন ওয়া কওলুহুল হক। আল্লাহ আল্লাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আমার মাওলা কিয়ামতের ময়দানে আমার মাওলা বলবে, এখন বান্দা আমার মালিকানা আমি মাওলার হাতে, এখন আর তোর ক্ষমতা নাই, আমি সব জানছি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তুই সমাজে লম্বা লম্বা কথা কইছো, মসজিদে ইয়া লম্বা লম্বা ওয়াজ করছো, চার দোকানে বইয়া পিসাব্য সমালোচনা করছো, দেশে কেউ ভালো না, লম্বা লম্বা ওয়াজ করছো, আছে না নাই জোরে কর। ওদিকে গোপনে কি করছো? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। গোপনে কি করছো সব মাওলায় জানি। গোপনে জিনা করছো, পরের মাল লুটে খাইছো, কি করছো রে নাফরমান, সব আমি মাওলায় জানি। যদি বিশ্বাস না করো দেখ তোর ছবি দেখ। ইয়াউমা তুবলাল সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কিয়ামতে আমার মাওলায় ছবিটা ঘুরাইয়ে ঘুরাইয়ে দেখাইবে। তখন নাফরমান কইবে, আল্লাহ এইরকম ভাবে বলতে পারি না, এখন তোমার কাছে মাপ চাই, আর অন্যায় করবো না, তুমি মাফ করিয়ে দাও। আমার মাওলায় কইবে, নাফরমান তওবার দরজা বন্ধ। ওই ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা ময়দানে ওই আলেমরা তওবার ডাক দিয়েছে, তওবা করো নাই, ফেরো নাই, এখন রেডি হও, জাহান্নামের দিকে যাওয়া লাগবে। আমার মাওলা বলবে, সীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আমার মাওলা বলবে, হাত পা ধর। শূন্য রাখেন। যদি জাহান্নামের আসামিকে হইয়েই বসে, ওদিকে তো কুদরতি চেহারা, আর জাহান্নামের আসামি মানুষগুলো জানোয়ারের মতো চলবে, চাই হাত পায়, উঠতে পায়ে দিয়ে হাঁটতে পারবে না, সোজাই হাঁটতে পারবে না, নুইতে নুইতে হাত ও পায়ের মতো চলবে, চলতে চলতে হাত পাও চলবে না, কপালে হাঁটবে, কপাল মাটিতে মিলে যাবে, একেবারে বাজ হইয়া যাবে পিপিলিকার মতো। এইবার আমার মাওলা বলো, সীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এইবার নাফরমানের মাথা চুল ধর সামনে দিয়া, আর পার গোড়ালি ধরিয়ে সোজা করিয়া দাঁড় করা, দাঁড় করাইয়া চিৎ করিয়া বুদ্ধলোকের মতো বাস কর। এরপরে আল্লাহু আকবার, আল্লাহ মাওলার কালাম দিয়ে কই, বানাইলে কত না, কালাম দিয়ে কই আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর আমার মাওলা বলবো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নাফরমান গুনাহগার এইবার খেদা ফিডা ফিডা জাহান্নামের দিকে নে, জাহান্নামের দিকে নে, জাহান্নামের দিকে নিয়ে যখন আমার মাওলা জাহান্নামের মধ্যে গুপ করে ফেলাইয়া দেবে। শুনিয়ে রাখো, শুনিয়ে রাখো বাবা, ভালো মতো শোনো। শুনছি জাহান্নামের মধ্যে সাপ বিচ্ছ থাকবে। এই বিচ্ছ সাপ এমন হিংস্র প্রাণী, জঙ্গলার বাঘের চেয়ে সিংহের কিন্তু সবল বড় মারাত্মক। সিংহের নখ ঢুকে দিলে প্রাণী মারা যায়, আর সিংহের চেয়ে ধারালো নখওয়ালা প্রাণী ওই জাহান্নামের আগুন দিয়ে মাওলায় বানাইয়া ছাড়িয়ে দেবে। ওদিকে দুনিয়ার রোদ গরম সহ্য হওয়া যায় না, আর জাহান্নামের তাপ আমার মাওলায় এত বাড়ান বাড়াইবে, জাহান্নামের আগুন পুরি। ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু।
ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم محبت ضرور اللهم صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون صدق الله المولانا العظيم বুড়া বাসা ফাতেমাতুজ জোহরা আলমতাজ কারিমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও হালকা জিকির পত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ গোলাম নাসির সাহেব, চেয়ারম্যান ৫ নং কালমেঘা ইউনিয়ন পরিষদ। পত্র মাহফিলে আমন্ত্রিত উলামা ইকরাম, আয়োজক বৃন্দ, জাকিরিন শাকিরিন, মুরব্বিন আজম, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, মহান আরশের মালিকের দরবারে অগণিত শুকর আদায় করব। আল্লাহ পাক আপনাকে আমাকে এই এলাকার হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে, যাচাই করে, নির্বাচন করে আল্লাহর আশিকিন, আবেদিন, জাকিরিন, বুজুর্গানের দিনের সোহবতে কিছু সময় বসার তৌফিক দিলেন। এজন্য উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। এর সুযোগ দিলেন কে? কত মানুষ এই মুহূর্তে চোখের পলকে পলকে আমল নামায় গুনাহ জমা করতেছে, আছে না নাই? কথা আঙ্গুলের টাচে টাচে আমল নামায় গুনাহ জমা হইতেছে। সমষ্টিগতভাবে চার দোকানে, হোটেল, রেস্তোরাঁয়, হাটে বাজারে, রাস্তায়, অলিতে গলিতে, বিভিন্ন পার্কে গঞ্জে সমষ্টিগতভাবে আমল নামায় গুনাহ কামাই করতেছে। আর আমরা সমষ্টিগতভাবে এখন গুনার আমল নামা বন্ধ করে আমল নামায় নেকি জমা করতেছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? যত দূরে মাইকের আওয়াজ যায় খেয়াল করেন। সবাই এখানে আইতে পারবে না, যদিও এটা খোলা মাঠ, দান হয়েছে কিছুদিন আগে, যে কোনো এক মালিকের জায়গা, কিন্তু আখেরি মোনাজাত পর্যন্ত এই জায়গাটা এখন বেহেশতের বাগান। এই জন্য সবাই আসা সম্ভব না, খুব কঠিন ব্যাপার। এখানে আসলে মোমেনের মজা লাগবে। কিতাবের কথা, যেরকম শুকনা পানির মাছ বেশি পানিতে ঢুকলে শুধু মজাই লাগে, যার মধ্যে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা থাকবে সে এই ধরনের মজলিসে বসলেই শুধু মজাই লাগবে, যাইতেই মনে চাইবে না। মনে মনে এরকম অবস্থা হবে কিয়ামত পর্যন্ত থাকতে পারতাম। যেমন আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ সেজদা দিলি মাথা উঠাইতে মনে চাইতো না। একদিন বললেই ফেলাইছে যে ফজরের আজান যদি কানে না আসতো তাহলে আমার তাহাজ্জুদ কিয়ামত পর্যন্ত চলতো। তো কিছু লোক এখানে আছে যাদের মনটা এইভাবে, আর কিছু লোক আছে মন অস্থির, দিলের মধ্যে পরিকল্পনা, কালকে অনেক কাজের লিস্ট,
এই পরিকল্পনা চলতেছে। সব এক ইমানের লোক না, কিছু লোক মনে মনে গালিও দেয়, রাত্র 10টার বেশি কাল তো অনেক কাজ, এখনো মোনাজাত দেয় না কেন। আবার কিছু লোক মনে মনে কয় সারা রাত চলতো। কি কথা ঠিক নেবে? ঠিক। অনেক মহিলারা আসছেন, যেহেতু মহিলা মাদ্রাসা আর মাহফিলে বোধহয় মাদ্রাসার উদ্যোগে প্রথম, তো অনেক মা বোনরা আসছেন, চতুর্দিকে মাইকে খেয়াল করবেন। আল্লাহ, আমি সংক্ষেপে আলোচনা করব, যেহেতু 11টার পর বয়ান করা আমার মতে ঠিক না। এখন আবার রাত্র ছোট হয়ে গেছে, 5টায় ফজর পড়তে হয়, সুতরাং এদিকেও রাত ছোট ওদিকেও ছোট। সংক্ষেপে কিছু আমলের কথা বলবো, খুব দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমাদের কি আল্লাহ পাক সুন্দর একটা ভাষায় ডাক দিয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু। কি সুন্দর ভাষায় একটা ডাক দিয়েছেন আল্লাহ। কারণ আমাদের কি আল্লাহ কিন্তু ফেরেশতাদের সাথে ওকলাতি করিয়া, জেরা করিয়া, ঝগড়া করিয়া আপনার আমারে বানাইছে। যখন মুরব্বীরা না পারে, চেয়ারম্যান সাহেব মেম্বারগুলোকে না পারলে, বাবায় সন্তানগুলোকে না পারলে, তখন একটা কথা কয়, এই বেড়া আমি যা জানি তোরা জানো না, তো বুঝি ভাত আমি বেশি খাইছি। এই কথা কয় না? এই কয় নুনও বেশি খেয়েছি। তো ঠিক আল্লাহ ফেরেশতাগুলোকে শেষ মুহূর্তে এই কথাটাই কইছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোরা জানো না। লাস্টে এইটা কই ফলাইছে। কেন কইছে? আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খুব খেয়াল আছে শুনবেন। আল্লাহ একই নাই যে আমি মানুষ বানাবো, আল্লাহ কয় আমার পরের স্থানের একটা মাখলুক বানাবো, যার স্থান আমার পরে। সুবহানাল্লাহ। আসতে হবে না? জরুরি, আরো জোরে কইতে হবে। যখন জিন, ফেরেশতা আর আল্লাহ, এই তিনটে ছিল, আর কেউ ছিল না। খুব খেয়াল আছে শুনবেন। এই তিনটার মধ্যে আল্লাহর পরে স্থান ছিল ফেরেশতার, এরপরে জিন। কিন্তু জিনের মধ্যে এক আবেদ ইবাদত করতে করতে ফেরেশতা ওভারটেক করে ফেলাইছে। এখন আল্লাহর পরে তার স্থান, নাম হইল আজাজিল। কিন্তু এই আদমের কারণে হ্যাঁ নাম হয়েছে ইবলিস। এই ইবলিস নাম হইয়া জাহান্নাম কামাই করলো, আর আদম ওয়ালাকাদ কাররামনা কামাই করিয়া বেহেশতের বাড়ি সাজাইয়া বেহেশতের ফল খাইয়া কবরে চলে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এই দুইজনের শুধু মুখের কথায়, মুখ এত পাওয়ারফুল। কেউ মুখ দিয়ে জাহান্নাম কামাই করে, নামাজ পড়লেও মুখ দিয়ে জাহান্নাম কামাই করে, আবার কেউ আমল কম করলেও মুখ দিয়ে বেহেশত কামাই করে। মুখ এমন একটা জিনিস। তো ইবলিস মুখ দিয়ে কেমনে জাহান্নাম কামাই করলো? যখনই কইল আমি আমার পরের স্থান এক মাখলুক বানাইতেছি, তখন ইবলিসের একটু ইচ্ছা জাগলো, কয় কি আমার স্থান তো আল্লাহর পরে, আবার কোন জাত বানাইবি? বলে আমার চেয়ে উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ মানুষকে চেনে না। এ মানুষ, শুনিয়ে রাখো, তোমাকে আমাকে আল্লাহ বানাইছে কোথায়, আর তুমি আমি কোথায় গেছি? কোথায় বানাইছে তোমাকে আমাকে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে কি? চেয়ারম্যান সাহেব বেড়াইতে গেছে 1 সপ্তাহে বা 1 মাস, বা ট্রিটমেন্টে গেছে ইন্ডিয়া, পরিষদ তো খালি থাকবে না, ওনার পরিবর্তে ওনার মতো একটা যোগ্য লোক বসাই দিয়ে যায়, এরকম প্রতিনিধি বা খলিফা। কথা বুঝে আইছে? যেমন তেমন লোক ধরিয়া ওখানে বসায় না। কি চোর শাসন বসায়? অশিক্ষিত লোক বসায়? কারে বসায়? চেয়ারম্যান জানে যে এই লোকটারে বসাইলে আমার দায়িত্ব পুরো পালন করতে। আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এমন একটা জাত বানামু যে আমার দায়িত্ব নিয়ে আমার কাজ তারা করবে। ইবলিসের মাথা খারাপ। কয় কি আমি হইলাম সবাই উস্তাদ, যা কইতে আছে এ তো আমারও উস্তাদ, এত মানা যায় না। যাই হোক,
সব কুন ফায়াকুন, ইবলিস কোন, জিন কোন, ফেরেশতা কোন, ওয়া কুলু কুন ফায়াকুন। আল্লাহ খালি কইছে হয়ে গেছে, কিন্তু আদম রে এরম বানায় না। আমার বুঝে সম্মান কেমন হইল? আরে মানুষ নিজেকে নিজে চেনে নেয়। আরে মিয়া, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেরে চিনবে সে তার মালিককে চিনলে কবরে যাইবে। নিজেরে চিনতে পারি নাই। 40 দিন বই আল্লাহ বানাইছে, যার লাগে না 1 সেকেন্ড, তৈরি হয়ে যায়। এক এক জায়গার মাটি দিয়ে এক এক অংশ বানাইছে। পিঠ বানাইছে এক মাটি দিয়ে, পেট বানাইছে আর এক মাটি দিয়ে, মাথা বানাইছে আর এক মাটি দিয়া বানাইছে। নাই ফিটিং করিয়া আন কয় দেহ দিয়ে কেমন লাগে। ও এমনি সবাই গুতা করবে না, কি দেখবে আর নাই কিছু, লড়ে না সরে না, একটা মূর্তি। তখন রুহু আসে নাই, কিন্তু লড়ে না, ক্ষমতা নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, কথা নাই। এইটা বলে আবার ভালো। আল্লাহকে চাইলে লড়ান লাগবে, জ্ঞান দেওয়া লাগবে, বুদ্ধি দেওয়া লাগবে। ব্যাপারটা দেখেন, যত মাখলুক আল্লাহ বানাইছে, কেউ মুখের লাগে আল্লাহ মুখ মিলাই নাই। এবার আদমের মুখের লাগে আল্লাহ মুখ মিলাই একটা ফুট করতেছে। আদমের মুখ কত দামি, কত দামি মুখ। এই মুখে বিড়ির পাশা লাগায়, এই মুখে গাজার কলকি টানে, এই মুখে মদ ইয়াবা খায়, এই মুখে পরের মাল লুটে খায়। আছে না নাই? কথা বলেন না। আবার মসজিদে যায়, এত বড় ধোঁকাবাজ, এত বড় বাটপার, এত বড় নিকৃষ্ট প্রাণী বোধহয় দুনিয়াতে আর নাই। আমার আল্লাহ কোথায় বানাইছে আর আমি কোথায় গেলাম? যাই হোক, আজরাইল রে প্রথম কইছে জিব্রাইল রে, জিব্রাইল তুই যে মাটি লই আয়। বিশ্বের প্রথম মাটি কোথায় হয়েছে জানেননি? পানি ছিল, পানি। পানির পরে আল্লাহটা ফুট করতেছে, ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউ হইলে তো গেজা হয়, ফেনা ফেনা জমে 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 বিশ্বের মাছ বরাবর ওই যে কাবাগরটা, ওইখানে আল্লাহ প্রথম মাটি সৃষ্টি করছে। মাটি হলো আরে লড়াবার জন্য একটা প্যারাক রাখতে হবে না, স্থির করার জন্য। প্রথম যে পাহাড়টা হয়েছে জাবালে আবু কুবাইস, ওই যে আবু জাহেলের বাড়ির লোকে, ওই সেই পাহাড় প্রথম। এটা সুবহানাল্লাহ জোরে কর। মাটি লই আগে ওইখানে যান, তারপরে আরো অনেক জায়গার থেকে আনতে হবে। জিবরাইল যে মাটি ধরছে, মাটির জবান খুলে গেছে। মাটি কয় মাপ চাই, আমারে নিয়েন না। কয় খা কয় শুনছি নাকি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, এই আদম জাত নাকি 2 দলে ভাগ হইবে, একদল যাবে জান্নাতে, একদল জাহান্নামে। সুতরাং এই মাটি দিয়ে বানাইলে আমি জাহান্নাম সইতে পারবো না, আমার বাদ দেন, অন্য জিনিস দিয়ে বেরো বানায়। জিবরাইলের দয়া লাগছে। জিবরাইল কয় আল্লাহ, মাটি অনুরোধ, মাটির কথা আমি আর সহ্য করতে পারি না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ কয় ইসরাফিল তুই যা। ইসরাফিলও ফেরত আইছে। মেকাইল যা, মেকাইল ফেরত। আল্লাহ কয় বুঝছি কেউ পারবে না। এই আজরাইল কই? লাভবাই কি আল্লাহ, আমি রেডি। কয় যা ধর। আজরাইল যাইয়া জমিনে থাবা দিয়েছে, এক মুহূর্তে গোটা বিশ্বের জমিন ধর করে কাটছে। জমিন কয় ভাই আজরাইল একটু থামো, একটু কথা শোনো। কয় কোনো কথা নাই, মালিকের অর্ডার। এর নাম ভানাবিল্লাহ। অর্ডার তো অর্ডার। কয় এখন আমি কানা রাস্তা শুনবো না, আমার নিতেই হবে মাটি। নিয়ে হাজির করছে। আল্লাহ কয় তুই পারবি, বুঝছি, যা। রুহ দেওয়ার আগে অর্ডার দিয়ে দিলাম, আমি আল্লাহ তোরে মালাকুল মউত বানাই দিলাম। এই আদমের রুহুটা তুই কবজ করবি, তুই পারবি, যা। ক্ষমতা দিয়ে দেছে। এবার আজরাইলের নেতৃত্বে, যারা দিয়ে মারবে হেরে দিয়েই বানাইছে নেতৃত্বে। কয় এই হাত বানা, হাতের মধ্যে কত কারুকার্য, ডাক্তার ছাড়া বুঝবে না সবাই। কত কলকাতা যে একটা হাতের মধ্যে, এই কথা কর না। বিদেশে গেলে ফিঙ্গার একরকমই তো আঙ্গুল সবাই দেখছেন তামসারা, কারো রেখার সাথে কারো রেখার মিল। কত কারুকার্য, জাদু হাতের মধ্যে। যদিও মানা জায়েজ নাই, হিন্দু অনেক গুণকটা হাত দেখে যা কয় বেড়ায় খাদ্য যায়। এই হাতের মধ্যে কি সাধারণ মনে করছি, এখানে ঠিকানা আছে আল্লাহ। এই দেখেন আরবি যারা জানেন, এই 1, এই 8, এই 18, এখানে 8, এখানে 1, 81। দেখ ওদিকে যাবো না,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার হাত একটা বানরের হাত এক নাকি? আপনার আমার হাত একটা জিন ফেরেশতার হাত এক নাকি? মনে করছেন নাকি? মানারা বানাবসা নিজে কোথায়? আল্লাহু আকবার। আমি কোথায়? আমার ঢুকাই কোথায়? আমি যাই কোথায়? আমার ঠিকানা কোথায়? আইসি কোথার থেকে? খুব সুন্দর করে খেয়াল করেন। আল্লাহ আল্লাহ কয়ে থাম, এদিকের যা কারুকার্য তবু দিয়ে বানাইছি, এদিকের কারুকার্য এদিকের যন্ত্র আরো মারাত্মক, এতটা পারবি না, আমি আল্লাহ নিজ হাতে বানাবো। এই অনেক ইতিহাস, চোখ টোক যা বলেন, জিহ্বার দড়ি। আচ্ছা, যত খাদ্য খাবার খাই মুখে দিয়ে চাবাবার লগালাগ জিহ্বার মধ্যে একটা লাসা জাতীয় পদার্থ পানি আসে কি আসে না? ওইটা না আসলে কিছু খাইতেই পারতাম না, সব গলা আটকে মারা যাইত, যে গরম কথা কর না খা সব শুকায়, জিহ্বার নিচে শুকায় না, ওখানে এমন লাইন এমন পানির স্রোত দিয়ে দিয়েছে আল্লাহ, বেজতেই থাকে, কথা কর না খা। সব জায়গার পানি গরম, ও জায়গার পানি ঠান্ডা। কি কারুকার্যটা জিহ্বার মধ্যে! এই জিহ্বার কারুকার্য নিয়ে রিসার্চ করিয়ে বিশ্বের কোন ডাক্তার জিহ্বা বিশেষজ্ঞ হইতে সাহস পায় নাই। সব জায়গায় আছে দেখবেন, চক্ষু বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ, পেট বিশেষজ্ঞ, পিঠ বিশেষজ্ঞ, লিভার বিশেষজ্ঞ, ব্রেন বিশেষজ্ঞ, কিন্তু জিহ্বা বিশেষজ্ঞ নাই কোথাও। এই এমন কারুকার্য দিয়ে আল্লাহ নিজে বানাইছে, তার কোনো রোগও নাই। সুবহানাল্লাহ কইবেন না ভাইয়া? এই জিহ্বার মধ্যে এত জাদু, এই জিহ্বা দিয়ে মানুষ জান্নাত কামাই করতে করতে আসমানে উঠতে উঠতে আরো সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া মালিকের কাছে চলে যায়। এমন মারাত্মক জিহ্বা, জিহ্বা দিয়ে একটা পাওয়ার ডাক আছে, আল্লাহ। হয় না, হয় না, হয় না, হয় না। পিছের বাইরে জোরে দাও, জোরে দাও, আল্লাহ। পাওয়ার ডাক, আনা জালি সুম্মান যাকারানি, জিহ্বার এত পাওয়ার, ডাকতে দেরি, মালিক কাছে আইতে দেরি হয় না। যদি কেউ পাওয়ারি জিহ্বা দিয়া আল্লাহকে দেখার খেয়ালে ডাক দেয়, বান্দায় করবে আল্লাহকে দেখার খেয়াল, আর আমার মাওলাই করবে বান্দার সাথে মেলার খেয়াল। বান্দায় আরো আগুনিয়া জিহ্বা। যাই হোক, এই জিহ্বা আল্লাহ বানাইছে না, ঠোঁট দুইটা আল্লাহ বানাইছে, নাকটু আল্লাহ বানাইছে। আপনার আমার নাকে কইয়ে দেয় এটা খাইতে পারবো কি পারবো না, খাওয়ার যোগ্য কি যোগ্য না, নাকেই কইয়ে দেয়, কথা কর না। হ্যাঁ, নাকের মধ্যে এত কারু, এত কৃষ্মা কে দিল, কথা কর না, কে দিল? আপনার আমার চোখের সাথে ব্রেনের সাথে সম্পর্ক। একটা কুত্তা একটা গরু ছাগল দেখিয়াও বিবেচনা করতে পারে না, আর মানুষ দেখি বিবেচনা করে এটা গ্রহণ করার যোগ্য কি যোগ্য না, এটা ভালো কি মন্দ, কথা বল না খা। চোখ বড় মারাত্মক জিনিস। যাই হোক, সব কিছু এইখানের যেটা, এটা আল্লাহর নিজের হাতে সাজাইছে। এত সুন্দর চেহারা, কালো হইল মানুষ সুন্দর, সুবহানাল্লাহ কইবেন না? কালো হইল সুন্দর। এই সুন্দরটা এখন দেখবেন না, যদি আল্লাহ কবুল করে আমাকে আসল বাড়ি যেখান থেকে আদমরে আল্লাহ আনছে ওই জায়গা নেই, তাহলে দেখবেন হুর আর কি সুন্দর, গেলমান কি সুন্দর, ফেরেশতা কি সুন্দর, ফেরেশতা হুর গেলমান বেহেশতের সুন্দর মানুষের চেহারা দেখা 70 বছর বয়সী থাকবে। মানুষ এত সুন্দর, যদি আল্লাহ বেহেশতে ঢুকেই বসে। আল্লাহ নবীর সাহাবার মধ্যে একজন সাহাবা যেমন ছিল কালো, তেমন ছিল থোতলা, তেমন ছিল কেলা গোলাম। ওই আফ্রিকার ইথিওপিয়ার লোক। আমার এক বেয়াই সেনাবাহিনীর র্যাব অবস্থায় ওখানে গেছিল, বিদেশি সফরে, সরকারি সফরে। কদর 3 বেলা ভাত থালা ভরিয়ে খাইতে পারি না, 2-3 বেলা খাইয়ে দিয়ে দিছি। কেন? এখনো তারা এমন গরিব, আমরা সেনাবাহিনীরা খানা খাইতে বসলে ওরা লাইন দিয়ে দাঁড়াই থাকে, ওকে চেহারা দেখলে খাইতে আর পারি না, 2-1 লোকমা খাইয়ে দিয়ে দিই। এখনো তারা গরিব।
আর মানুষগুলো দেখলে আমি কয়েকজন ধরে ধরে চুমা দিছি, টুপিওয়ালা দাড়িওয়ালা। বলে কেন? মনে হয় যেন সব বেলালের মতো দেখা, মায়াবী চেহারা। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কা বিজয়ের সময় সাহাবাদের মধ্যে নও মুসলিম যারা নূতন মুসলমান হয়েছে, একদিন বয়স মুসলমানের, কারণ নবী ঘোষণা দিয়েছে হে হেরেম কিন্তু আমার দখলে আইছে। কাফের মুশরিক কেউ মুসলমান হইতে কই না, যার ধর্ম পালন করো, কিন্তু হেরেমের ভিতরে না বাইরে। যদি ভিতরে কেউ থাকো আজকে দুপুর পর্যন্ত টাইম, কালকে যদি সকালে কেউ পাই কচুর মতো কুচাবো। আর এরিয়ার বাইরে যাও, ঘরের দরজা দিয়ে ঘুমাবা। আমি নবীর ঘোষণা, কেউ একটা চুল পরিমাণে ক্ষতি হবে না, কিন্তু হেরেমের মধ্যে কোনো অমুসলিম থাকা চলবে না। ঘোষণা হয়ে গেছে, দুপুর বেলার মধ্যে 4000 ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এখন 21 বছর পর কাবায় আজান, আল্লাহ নবী কয় আজকে আজান হবে। সাহাবাদের কলিজা ভরিয়ে গেছে, আনন্দে কাঁদতেছে। আবু বকর ওমর কাঁদতেছে যে আরব দেশে আজান হবে। আল্লাহু আকবার জোরে কও, আল্লাহু আকবার। সে আজান শুরু হয়েছে আর বন্ধ হয় না। নবী আমার আবু বকর ওমর কান্দোকা, হুজুর আমরা তো কান্দি না, কেমন যেন ভিতর থেকে পানির জোয়ার আসতেছে, আনন্দের কান্না। আল্লাহ নবী বলে বলো তো কে আজান দেবে? এক সাহাবা কয় হুজুর আজকে আজান দেবে আপনার আবু বকর। ইতিহাস করতেছে আবু বকর কি কি করছে, কার কার প্রস্তাব আসেনি। আর একজনে কয় না আজকে দেবে আপনার ওমর। আর কার কইতে আছে, কিন্তু বেলালের নাম কেউ কয় না। নবী আমার কয় আমি একটা প্রস্তাব দেবো, শুনবানি তোমরা? আবু বকর বলতে পারছে, আবু বকর লাভ দিয়ে উঠে কয় হুজুর আমি কেউ না মানলে আমি মানবো। কয় আজকে আজান দেবে ওই আফ্রিকার ইথিওপিয়ার ওই গোলাম আমার বেলাল। যেই কইছে আমার বেলাল, ওই নও মুসলিমের মধ্যে কিছু লোক উঠে কয় এই কালা কাউয়া নাই, এই আজান আমরা শুনবো না। খেতাবের কথা, কিন্তু কালা কাউ কইয়ে ফেলাইছে। কিন্তু এই কথাটা তো আল্লাহর পছন্দ হয় নাই, নবীর তো হয় নাই। আজান হয়ে গেছে। আজানের ঘটনা গোটা হেরেন 7.5 কিলোমিটার চতুর্দিকে বেসার্থ। বেলাল কাবায় দাঁড়াই আজান দিয়েছে 7.5 কিলোমিটারের মধ্যে গর্জিয়াস। এখন যে মাইকের আওয়াজ তার চেয়েও বেশি প্রত্যেকের কলিজায় আওয়াজের ধরে চলে গেছে। এর মধ্যে যত মূর্তি টুর্তি ছিল, শিরকি বিদআতি কুফরি, সব ভাঙ্গিয়া চুরিয়া দুনিয়ায় পরিণত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন যারা কালা কাউও কইছিল, হ্যারি হ্যাঁ এই ক্ষমতা তো ওমরের ছিল না, এই আজান তো আবু বকরের হইতো না, এই আজান তো লক্ষ লক্ষ সাহাবার কারো মুখে হইতো না। বিলালের আজান এত সুন্দর। আল্লাহু আকবার জোরে কর। নবী আমার কয় যে কারা কারা আমার বেলালের সম্পর্কে মন্তব্য করছো মাপ চাও। তোমরা শুনছো বেলালের আজান গোটা হেরেমে গেছে, আর আমি নবী শুনছি গোটা আজান বেলালের মুখের জবানের আজান 7 আসমান ভেদ করে আলোতে চলে গেছে। কেউ আল্লাহর ডাক জমিনে করে, কেউ আল্লাহর ডাক আসমানের মধ্যে করে, আর কেউ আল্লাহর ডাক দিতে দেরি আরশে যাইতে দেরি নাই। অত সহজ না। জবানটা সুন্দর হইতে হবে, জবানটা সুন্দর হইতে হবে, জবানটা সুন্দর হইতে হবে। খুব খেয়াল করেন। এখন ইবলিস আল্লাহ বানাইতে নেই, কইল কি আমার পরের স্থান তোমাকে প্রমাণ দিয়ে দেখানো লাগবে। কেমনে? কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। এখন সবাই আমার আদমের সম্মানী সেজদা দাও, মাথা নত করো, আদমের সামনে সেজদা দিয়ে প্রমাণ করো। সবাই সেজদা দেছে, উনি দেয় নাই, ঘটনা তো জানেনি। তো আল্লাহ কইছিল কি মা বানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতু,
যেখানে আমি নির্দেশ দিলাম তোমারে নিষেধ করলে ফেরা, তুমি সেটা দিলা না কেন? তখন ওই যে মুখের কথা জাহান্নাম সেটা বলতেছি, তখন একটা কথা মাত্র বলছে, আনা খায়রুন মিনহু। এই কথাটা বলাতে আল্লাহকে ভুল ধরা হয়েছে। কেমনে? আল্লাহ কইছে তোমরা যারা আছো সবার চেয়ে উত্তম আমার আদম, আর ও প্রমাণ করতেছে সবার চেয়ে উত্তম আমি, আনা খায়রুন মিনহু, ওর চেয়ে আমি ভালো। কথাটা কইয়ে ফেলাইছে। কথা কিন্তু এতটুকু, 2-1 সেকেন্ডের মধ্যে 80,000 বছরের ইবাদত সব কর্তন হয়ে গেছে একটা কথায়, আমি ওর চেয়ে, কথা বলেন না, আমি ওর চেয়ে। চেয়ারম্যান সাহেবের জনগণের সবাই ভালো করবে, কোনো দোষ নাই, ওনারটা উনি যদি কয় কাম শেষ, টুকটাক ইবাদত যা করছে সব বরবাদ। আমারে সবাই ভালো করবেন, কোনো সমস্যা নাই, আমার তো আমি যদি কই আমার চেয়ারে বসে বেহুদা জাহান্নামের হ্যান্ডকাপ কিয়ামতে লাগবে। কষ্ট শুনতে আইছে। মসজিদের কমিটির মেয়াদ যাই 2 মাস বাকি আছে, 2 মাস পর কমিটি মাশাআল্লাহ যাকে জুমায় দেই নাই ওরে নামাজ 10 ওয়াক্ত 15 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের পায়খানা সাফ করে। কথা বলেন না, উদ্দেশ্য কি? কথা বলেন না, হ্যাঁ এই অবস্থা। আল্লাহ মাফ করো, খুব কঠিন অবস্থা। একটা কথায় আল্লাহ রাকুল্লাহ হবে তুমি আগে বাইর হও জান্নাত থেকে, জান্নাতে আর কদম রাখার অধিকার আর তোর জিন্দেগিতে হবে না, আগে বাইর হও। আর ওদিকে আদম বুলেটটা করে বলাইছে না, অন্যায় করে নাই, গুনাহ করে নাই, পাপ করে নাই, এটা ভুল হয়ে গেছে। ভুল কিন্তু ক্ষমার যোগ্য। কি কথা করেন না? চেয়ারম্যান মেম্বার সালিসি করতে বলে অন্যায়ের একটা বিচার আর ভুলের আর একটা, কবেটা ভুল হইতেই পারে, ভুল করছে মাপ চাইছে যা, কি আর অন্যায় করলে সাজা দিয়েই ছাড়ে। তা আদম আলাইহিস সালাম করছে ভুল, আল্লাহ কয় দেখ তোমার ভুল হয়েছে, দেখো আল্লাহ ভুল তো হয়েছি, এমন ভুল। আদম ডাক দিয়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি জুলুমি করিয়ে ফেলাইছি, আমি জালেম হয়ে গেছি, নিজের উপরে জুলুম করছি, আমি নিজেকে জান্নাত থেকে নামাইয়া জাহান্নামের দিকে রওনা করাইছি। এখন তোমার দয়া, তুমি যদি দয়া না করো আমি আদম ধ্বংস হইয়া যাব। তোমার দয়া চাই, তোমার রহম চাই, না আমার উপায় নাই। 350 বছর কান্দাইয়া আল্লাহ এই আদমের কথা শুনে দয়াই ধরছে, পরে মাপ না করিয়া পারি না। তখন ওই যে নাম দেখছে আল্লাহর নামের লগে, সেইটার দিকে নজর করাইছে, খেয়াল আল্লাহ করাইছে, মাফ করা বড়। আল্লাহ কোন উসিলায় মাফ চাবো? তোমার নামের লগে যেই নামটা দেখছি অবশ্যই তোমার প্রিয় নাম। এই নামটা এত জিন ফেরেশতা এত মাখলুক বানাইছো, কিন্তু কোন নাম তোমার নামের লগে আরো সে লেখো নাই। যে এই নামটা লেখছো অবশ্যই তোমার কাছের কোনো বন্ধু। আল্লাহ যদি কোনো উসিলায় তুমি আমারে মাফ নাই করো, ওই তোমার বন্ধুর উসিলায় আমারে মাফ করিয়া দাও। আমার আল্লাহকে আর বললাম না, যা আমি মাওলা তোরে কবুল করিয়ে নিল। কথা কিন্তু একটা, ইবলিস কইছে জাহান্নামের অর্ডার, আর আদম কইছে বেহেশতের অর্ডার হয়ে গেছে। সুবহানাল্লাহ কিন্তু কইবেন। আদমের কথার মধ্যে কোনো ফকর আছিল নি, কোনো গর্ব অহংকার ছিল নি, আমি ছিল নি। যত ইবাদত করেন কাম হইবে না, যত লাফান চিল্লান অজ দেখান কাজ হইবে না। যদি আমি ভিতরে থাকে সব বরবাদ, সব শেষ। কুনতু তুরাবা, কিয়ামতে মাটি কইবেন, এখন দুনিয়া কই আল্লাহ আমার মাটি বানানো আছে। যেটা আবু বকর কইছে, যেটা ওমর কইছে। মাটির পরে এই ধান কাটার পরে, গম কাটার পরে যে শুকনা নাড়া খ্যার থাকে, খ্যার উড়াইয়া কয় আল্লাহ আমার যদি একটা খ্যার বানাইতে তাহলে তো আমার আর হিসাব দেওয়া লাগবে না। গরু ছাগলে খাইয়া বলেই তো আমার হিসাব দেওয়া লাগবে না।
তুমি যদি কিয়ামতে আমার হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাই এই বসো, আমি ওমর বুঝি হিসাব দিতে পারব না। খুব সুন্দর করিয়ে শোনো, এই দামি মানুষ যদি আদমের খাসলাত তার মধ্যে ঢোকে, আদমের গুণ যদি তার মধ্যে ঢোকে, এই দামি মানুষটাকে আমার মাওলা একটা দামি দেহ দিয়ে বানাইবে। এমন একটা দামি দেহ যে এখনকার দেহটা হইল মাটির, আর ওই দেহটা হবে মাওলার নূর। সুবহানাল্লাহ রাসূল কইবেন না? এই যত বাহন কোন, বিমান রকেট যা কোন, সবচেয়ে স্পিডওয়ালা প্রাণী হইল জিবরাইল। সুবহানাল্লাহ কইবেন না? জিবরাইল দুনিয়াতে 3 বার স্পিড আইছে, সবচেয়ে বেশি গতিতে 3 বার। তার মধ্যে একবার ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম রে উলঙ্গ করছিল। আমার মাওলার কাছে জিবরাইল কই আসি সিদরাতুল মুনতাহা, কই এই মুহূর্তে জমিনে যাওয়া লাগবে। কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় জমিন? এখান থেকে 7 আসমান যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা তার চেয়ে আরো বেশি দূর। এই মুহূর্তে যাইতে হবে। বলে কেন? বলে আমার খলিল যে উলঙ্গ করতেছে, আমার খলিল উলঙ্গ হওয়ার আগে নূরের জামা ভরাইয়া দাও। কত স্পিড আইছে, জামা খুলতেছে, এই সময় আইয়া খোলার আগে জামা ঢুকাই দিয়েছে সিদরাতুল মুনতাহা থেকে। কত স্পিড! আল্লাহ যদি কবুল করে আপনাকে আমাকে বেহেশতে নেয়, আপনার আমার দেহে এমন পাওয়ারফুল নূর দিয়ে বানাইবে, জিবরাইল ফেরেশতার চেয়ে আপনার আমার স্পিরিট বেশি থাকবে। কত দাম আপনার আমার! যদি জাহান্নামে যাওয়া হয়, এই মানুষই থাকবো, কোনো ক্ষমতা থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সবার কাছে আমি দোয়া চাই, লম্বা ওয়াজ করতে পারি। সবাই সম্মানে চেয়ারে বসাইছে, যদি আমিও ঘুরে নিয়ে যাই, এই শক্তিশালী দেহ আমারও থাকবে না, দুর্বল হয়ে যাবে। কেটে পারছে মানুষ এমন, জাহান্নামী মানুষ এমন দুর্বল হবে, উযুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এ গুনাহগার, এ জুয়াখোর, এ গাঁজাখোর, এ মদখোর, এ হারামখোর, এ বেপরদা, শুনে রাখো বাবা, আমার বারান্য কথা না, কোরআন দিয়ে কইয়া যাই, মানা না মানা তোমার ব্যাপার। আসছি কিন্তু বেহেশত থেকে। আমাকে বাড়ি কোথায়? কথা বলেন, বাড়ি কোথায়? শুনে রাখেন, বেহেশতের থেকে যারা আইছি, মরার পর আল্লাহ যারা বেহেশতে নেবে, মরার 40 দিনের আগের 40 দিনের মধ্যে আল্লাহ বেহেশত দেখাইয়া তারে কবরে নেবে, বেহেশতের ঘ্রাণ পাবে। আমার মা গত কোরবানির পর কিছুদিন পর ইন্তেকাল করছে, তো আমার হাতে ইন্তেকাল করছে। তো 1 সপ্তাহ আগের থেকে বারবার মা খালি বলে, আমি বাড়ি যাবো, আমার একটু বাড়ি দিও, আমার বাড়ি দিও। যেদিন ইন্তেকাল করবে, দুপুরে জোহরের আজান শুনেই মারা গেছে। ফজরের পরের থেকে বোধহয় 100 বার খালি আমি কি বাড়ি যাব না, আমার একটু বাড়ি পৌঁছাইয়া দিও। তো আমার বইনে বলে, মা তোমার বাড়ি চাই, কোন বাড়ি? নানা বাড়ি যাবা না, কোথায় যাবা? কয় না মা, আমার মাওলা আমারে ঘুমে যেই বাড়িটা দেখায় ওই বাড়ি আমি যাব। তখন আমি বললাম, মা ওই বাড়িটা কেমন? মায় কান্দে আর কয়, বাবা এত সুন্দর বাড়ি দুনিয়ার চক্ষু দিয়ে আর দেখি না, আমার মনে চায় তাড়াতাড়ি ওই বাড়ি আমারে দিয়ে আসো। আমি বললাম, মা ওই বাড়ি কি দেখা যায়? কই এত সুন্দর ফল, এত ঘেরানোলা খাবার দুনিয়ার চক্ষু দিয়ে আর দেখি না। তখন ওই হাদিসের সাথে মিলাইলাম, মা বুঝি আর বাঁচবে না, সময় শেষ। মাওলা তার বাড়ি মাওলা ঘুরে ঘুরে দেখাইতেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার, জোরে কইবেন না? আল্লাহ কইতেছে, যেই বেহেশতের ওয়াদা করা হইছে, যেই বেহেশতে বান্দারে ঢুকাইব,
তুমি? আল্লাহ বাবা, কালকে বন্ধু হায়াত কেটা কেটা পাবো, একটু হাত জায়গায় বলতে পারেননি? কতক্ষণ পারবেন পারবেন পারবেন? এই বর্তমানে উপজেলা চেয়ারম্যানের নির্বাচনের একটা গ্রাম চলতেছে না? দোয়া চাই, আমি আপনার জন্য দোয়া করি, সৎ ন্যায় থাকলে আল্লাহ যেন কবুল করে। শোনেন, আমাদের থানার, মোরেলগঞ্জ থানার কলেজের, সরকারি কলেজের প্রিন্সিপাল শাহাবুদ্দিন স্যার, আওয়ামী লীগের জেলা আমাকে থানার প্রধান আর কি, সদস্য না কি যেন কয়, তো সহসভাপতি। তো ওনার মতো একটা ভালো মানুষ, নামাজি মানুষ, আমার অন্তর দিয়ে ভালোবাসত। রমজান ঈদের বোধহয় 2 দিন আগে হঠাৎ করে মারা গেছে। উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতেছে, মারা যাওয়ার 2 দিন আগে আমার এলাকায় যে আমার লাগে দোয়া টোয়া নিয়ে শুধু দোয়া করে নেবার আল্লাহ নিয়ত করছি একটু উপজেলা চেয়ারম্যান হবো। আমি বললাম, স্যার আপনার যে সম্মান, আবার চেয়ারম্যান হইতে চাইবেন, যাও দোয়া করি আল্লাহ কবুল করুক। বিশেষ করে চরণের হিসেবে খুব বেশি ভালোবাসতো। হুজুর মোড়লগঞ্জ আসলে তার পাশে বসা থাকতো। এত কিছু করলো লোকটায়, এখন দুনিয়াতে নাই, নির্বাচন আসার আগে চলে গেল। এই তো দুনিয়া। উনি যদি জানতো যে আমি নির্বাচন করতে বাঁচবো না, তাহলে কি দোয়া চাইতে যাইতো? কথা বলেন না? এরকম প্রমাণ বাংলাদেশে আরো আছে না? নির্বাচনী সব কার্যক্রম শেষ, 2 দিন বাকি আছে, ডেড বডি। আবার এরকম প্রমাণও আছে, এমপি হয়েছে, সংসদে যাওয়ার আগে ডেড বডি। কথা বলেন না? হ্যাঁ, আপনি আমি কোথায় যাই, কোথায় যাই, বাড়ি যাবো, ঘুমাবো, এই চিন্তা। প্রতিমধ্যে আজরাইল ধাক্কা দিয়ে ফলাইয়া দিতে পারে। এখনই নিয়ত করি আর গুনাহ করবো না, নিয়ত করে ফলাই, আর গুনাহ করবো না। আল্লাহ জাহান্নামা মিনকুম আজমাইন, আমার মাওলাই কয়, ইবলিস এক কথা কইয়া জাহান্নামের আসামি হইছে। যারা ইবলিসের মতো হবে তাদেরকে আমি মাওলাই ইবলিসের সঙ্গে পাঠাবো। আর যদি আদমের মতো, আদম বলছে আল্লাহ মাফ চাই। শুধু তাই না, 300 সাড়ে 300 বছর এমন কান্দ, এমন কান্দে 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 আদমের চোখের পানি ফুরিয়ে গেছে। চোখের পানি পড়তে পড়তে একটা কূপ হইয়া গেছে, কূপ হইতে হইতে একটা বড় নহর হইয়া গেছে। ওই নহরে পশু পাখিরা পর্যন্ত গোসল করছে। এমন কান্নায় একটা ভুলের কারণে আদম কান্দ। তুমি আমি সারা দিনের মধ্যে আজকের দিনেও কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম সারা জীবনে। কয় ফোঁটা চোখের বাড়ি বাবা ফালাইছ, জবাব না দিয়া যাইও না। কার মধ্যে আদমের গুণ আছে জানি না। আমার মাওলা বলে ডাক দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, এ আমার মুমিন বান্দারা, এ আমার মুমিন বান্দারা। মানুষের কত আদরের ডাক মাওলা দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। এ আমার মুমিন বান্দারা, তোদের জন্য আমি জমিনকে প্রশস্ত করিয়ে দিছি, জমিনকে অনুগামী করিয়ে দিছি। জ্যৈষ্ঠ মাস আইলে আম জমিনে চাও, আম দেয়। কথা বলেন না? হ্যাঁ, দেয় না? দেয় না? অগ্রাণ পৌষ মাসে জমিনে ধান চাও, ধান দেয়। গম চাও, গম দেয়। সরিষা চাও, ক্ষেত ফসল চাও, আলু ডাল কত কিছু চাও। এখন এলাকায় দেখলাম ডাইল খেতে ভরা। আল্লাহ যদি অর্ডার না দিত, একটা ডাল কেউ বানাইতে পারতো নি? জরিখন এই আওয়ামী লীগ সরকার ডাল দিতে পারতো খেতে? কোন বিএনপি সরকার, কোন রাজা বাদশাহ, ডাক্তার, ইঞ্জিনিয়ার কে দিল? জরিখন আমার মাওলাকে জমি তোমাদের জন্য অনুগামী করিয়ে দিলাম। খাও বান্দা খাও, কোনো দাবি নাই। আমি মাওলায় খাই না, খা বান্দা, খা, কিন্তু ইবাদত হবে একমাত্র আমার। ইবাদত হবে কার? জরিখন কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবাদত হবে কার? যেরকম বেলাল করছে, যেরকম বেলাল করছে। হ্যাঁ, পিঠে এখন যে গরম,
এখন বর্তমানে যে গরম প্রায় আরব দেশের ক্যাটাগরি হয়ে গেছে। শুনলাম ঢাকা গাজীপুরে নাকি এই রাস্তার পিচ গলিয়ে গেছে। আরে এর চেয়েও আরবে গরম 50-এর উপরে। এই গরমের মধ্যে বালুর উপরে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, এই রশির এক মাথা উডের ফিডের লাগে লাগাইয়া উডের চাবুক মারে আর ধাওয়া করে। কেমন অবস্থা হয়েছে ওই দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ও চেয়ারম্যান সাহেব ভালো আছে? এখন তো আসবে, যেহেতু নির্বাচনের সময় একটু বিরক্ত হইলে করবেন না, কিছু দোয়া করবেন সবাই। তো শোনেন, সমাজের যারা নেতৃস্থানে যদি ন্যায় বিচারক হয় তাদের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। দোয়া করবেন যেন ন্যায় বিচারকেরা হইতে পারে। আল্লাহ কবুল করুন, সবাই জোরে কান আমিন। তাহলে বেলালের ওই উত্তপ্ত রৌদ্রে বালুর রাস্তায় টানছে, পিঠে কোনো চামড়া ছিল না। এরপরে কয় কি, আরে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। উমাইয়া টুমাইয়া চিনি না, আমার মালিক চিনি না, আমার মালিক আল্লাহ। আমার রব কে? জোরে কোন, জোরে বল কে? উঠ যখন লাফায় আর দৌড়ায়, বেলাল রশি হাতে পায়ে রশি লাগানো, বেলালের পিঠে ঘষায় ঘষায় ঘষায়, চামড়া তো নাই, গোস্ত খসি হবে। বেলালের গায়ে রক্ত নাই, জিভে শুকিয়ে গেছে। বেলাল বেহুশ অবস্থায়। আরে মনিব কয় এখন রাস্তার পাশে ফালাইয়া দাও, মরাটারে টানিয়ে লাভ নাই। রাস্তার পাশে ফালাইয়া দিয়েছে। কিছু সময় পর মনিব আইছে, দেখি মরিয়ে গেল নাকি, দেখে মুখ লড়তে আছে। আরে মুখের কাছে কান লাগাইয়া শোনে বেলাল বলতেছে রব্বি আল্লাহ। মনিব রাগ হইয়া কয়, লোহার প্যারাগান, লোহার প্যারাগ। জিব্বে দিয়া সব শেষান আছে, জিব্বেটা দিয়ে আর আল্লাহরে বলায়, আর জিব্বে প্যারাগ মারি এই কুলু করে বাড়তি রাখছে সাইডে দিয়ে, জিব্বার মুখে ঢুকাই দিতে পারবে না। লোহার প্যারাগান নিয়া চিকন লোহা টান্যা জিব্বার মাথায় ঢুকিয়ে দিয়েছে। জিব্বার উপরে গেছে, দুই দিকে এরকম প্যারাগ বাইর হইয়া আছে। এখন যখন ছাড়িয়ে গেছে, জিব্বার মুখের মধ্যে ঢুকাইতে পারে না, এখন আর আল্লাহরে ডাকতে পারে না। আর জিব্বা ছিদ্র হইয়া রক্তগুলা গাল বাইয়া বাইয়া বেলালের দাড়ি লাল হয়ে গেছে। বেলাল আসমানের দিকে তাকাইয়া কয়, মালিক আমার জিব্বা আটকা পড়ছে, এখন তো তোমার আর ডাকতে পারি না। ওরে আমার জিব্বা নাই, আমার কলিজা তো আস্থা আছে, এখন তোমার ডাক হবে আমার কলিজা দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আসে বুঝছেন, কি কিয়ামতের ময়দান কি দেখাবো আল্লাহ, কি দেখাবো, কি এত দামি জান্নাত কেমনে ভাবো, এত দামি কুদরতি স্পিরিটওয়ালা পাওয়ারফুল দেহ কেমনে পাবো। খুব সুন্দর করিয়া শোনেন বাবা। আল্লাহর হাবিব আরে আবু বকর ওমরদেরকে নিয়ে বসা ছিল, এর মধ্যে জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা আনন্দের খবর নিয়ে আইছি। বলে কি খবর? বলে আপনি টের পান না, আপনার বেলালের আমল দেখিয়া আমার মাওলার আরশ পর্যন্ত আনন্দিত হয়ে গেছে। আমার মাওলা আপনার বেলালকে একটা সালাম পড়াইছে। শুধু তাই না, আমার মাওলা ঘোষণা দিয়েছে আপনার বেলাল বেহেশতের কোন দরজা দিয়ে ঢুকবে। আমার মাওলাই জানতে চায় যেই দরজা দিয়া বেলাল বেহেশতে ঢুকবে, আমার মাওলা ওই দরজা সাজাইয়া রাখবে। इसके मौला काय का मौला लबुआ, इसके मौला बेहतर हज़लाए लबुआ। अल्लाह अल्लाह मको কেমনে কেমনে বেলালের সামনে দাঁড়াবো। নবী আমার আবু বকর তাড়াতাড়ি যাও। বলে কিরে উমাইয়ার বাড়ি যাও।
বেলালকে এখনই কিনে নিয়ে আসো। বেলালের মাওলা কবুল করছে, আর মনিবের ঘরে রাখা যাবে না, ওকে স্বাধীন করাই লাগবে। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়েছে। উমাইয়া ডাক শুনে কয় কে আইছে? আবু বকর। লাফ দিয়ে নামছে। কেন? আবু বকর নূতন মুসলমান, কিন্তু সে যে ধনী, ওই ধনীর ঘেরান এখনো যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে মুসলমান হওয়ার আগে আরবের মধ্যে এত বড় মারাত্মক ধনী ছিল, ওনার মতো দ্বিতীয় দামি পোশাক কেউ ব্যবহার করতো না, ওনার মতো এত ঘ্রাণওয়ালা সেন্ট কেউ ব্যবহার করতো না। উনি বড় শান সোহাগাত আরাম প্রিয় ছিল। এই আবু বকরের নাম শুনলেই নামছে, এত বড় দামি লোক আমার এখানে আইছে। বলে ভাই আবু বকর কেন আইছেন? কয় আইছি তোমার কেনা গোলামকে কেনার জন্য। এখন এইটা তোমার কেনা গোলাম হইতে পারে, এটা কিন্তু আমার মালিকের দামি গোলাম হয়ে গেছে। ওর নাম কিন্তু বেহেশতের খাতায় মামলা উঠাইয়া দেবে। আর দেরি করিও না, আমার বেলালকে ছাড়িয়ে দাও। কি চাও, কি চাও? মনিব কয় এই টাকা কিন্তু তোমার নাই। কয় এক পাল্লায় বেলালে দাও, আর এক পাল্লায় টাকা দেবো, তারপরে বেলালে দেওয়া লাগবে। এই হলো নবীর সাহাবার আদর্শ। আর আমাকে আদর্শ এক জামাতে নামাজ পড়ি, এক মসজিদে সেজদা দিই, নেমেই একটা আর একটার পিছিয়ে লাগে। কথা বলেন না, কথা বলেন না। এমনকি আগুন ভাই বাইরে মারে, বাড়িতে নামাই যায়। অনেক সে আমরা কেউ যদি ইয়স করিয়ে না, সালিশি করিয়ে পারি না। বাড়ি বাড়ি যদি ভাই ভাই সালিশি করা লাগে, সমাজ ঠেকাবো কেমনি? কথা বলেন না। এই মুসলমান আমরা, আমার ভাই বেশি গায়ে খাক, দুইবার যদি এই খেয়াল থাকে যে আমার ভাই বেশি গায়ে খাক, আর সে যদি কয় আমার ভাই বেশি গায়ে খাক, কেউ তো খাবে না। কুত্তার মতো আদর্শ। 100 কুত্তা একটা মরক খাইতে পারে, একটা খাইতে দেবে না। কি কথা বলেন না? কামড়াইবে। হ্যাঁ আমি তালুকদার বাড়ির কুত্তা, ওকে আমি আমাদের বাড়ির কুত্তা, তুই ভাগ ভাগ। ও অনেক ঠিক ভাগ, ও অনেক ঠিক ভাগ। এই কামড়া কামড়ি করে চামড়া চুমড়া ছিঁড়ে রক্ত বার করে ফেলায়, কখনো মরক জুড়ে না, ওরা রাত্রে শিয়ালে খায়। কথা বলেন না, ঠিক নেই? কুত্তার আদর্শ আমাগো। আর সাহাবাদের আদর্শ, এত শ্রেষ্ঠ ধনী মানুষটা কি ভালো ভালো খাইয়ে খাইয়ে গরিবই ছিল আবু বকর। আরে আমার পাশের ভাইকে সাহায্য করতে 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 গরিব হয়ে গেছিল। কত টাকা ছাড়া? এক পালায় বেলাল উঠবে, আর এক পালায় টাকা দেবো, তবু আমার বেলালকে ছাড়িয়েছে। ওরে বেলালের রক্তের দাড়ি লাল হয়ে গেছে, আমার মাওলার আরশ করতে থরথর করিয়া কাঁপতেছে। আল্লাহু আকবার। যাই হোক, বেলালকে আল্লাহ মুক্তি করিয়া এখন রওনা দিয়েছে। কয় ভাই বেলাল একটু বসো, তোমার প্যারাকটা আমি বাইর করি, তোমার কষ্ট সহ্য হয় না। বেলাল আবু বকরের হাত জড়াইয়া ধরছে, ভাই আমার প্যারাক উঠাইয়েন না। কয় কে? কয় আমার প্যারাকটা একটু নবীকে দেখাবো, কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মত কি দিয়ে পরিচয় দেব? ওরে নবী যদি আমার জিহ্বায় প্যারাক মারা দেখে, আমার নবী আমারে পরিচয় না দিয়া পারবে না। তাই আমার প্যারাক ধরিও না। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ভাই তোমার কষ্ট সহ্য হয় না। বেলাল হাতে পারে না, আবু বকর টানিয়ে টানিয়ে নিয়ে গেল। আল্লাহর নবী বেলালের চেহারা দেখে করে, বেলাল কষ্ট হইবে, তোমার গালের রক্ত জমিনে পড়ার আগে মাওলানা হোসে চলিয়ে গেছে। বেলাল কষ্ট হইও না। ও বেলাল, তুমি এখানে আসার আগে আমার মাওলায় তোমার বেহেশতের সংবাদও দিয়ে দিয়েছে। আমার মাওলায় জানতে চায় তুমি 8টা বেহেশতের কোন বেহেশতে যাবারে বেলাল, ওই বেহেশতের গেটে তোমার নামটা লিখে দেবে। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল কয় কি শুনছেন নি? জান্নাত দো যোগ সে ইয়ারো क्या करो आरज़ू है मैं तुझे देखा करो बेस्तो साइना दोजो साइना সেই শুধু তোমারে
কিয়ামতে যেন আমি আপনার কাছে একটু জায়গা পাই, আমি যেন আপনার সাথে দেখতে পারি। নবী আমার কয় আমি একটু নিজে তোমার ফেরাকটা বাইর করিয়ে দিই। আল্লাহর নবী যখন ফেরাক বাইর করেছে, বেলালের জিহ্বার ছিদ্র থেকে রক্তগুলো বসবস করে বাইর হয়ে গেছে। নবী আমার কয় বেলাল ঘাবড়াইও না, আমার মুখের লালা মহা ঔষধ, একটু অপেক্ষা করো, আমি এখনই লাগাইয়ে দেব, তোমার ক্ষত থাকবে না, জিহ্বা ভালো হইয়া যাইবে। বেলাল নবীর হাত জড়াইয়া ধরছে, কান্দে আর করে আমার কত ভালো বানাইয়েন না, আপনি প্যারাক দেখছেন, আপনারে দেখাইছি লোয়ার প্যারাক জিব্বায়, আর আমার মাসুক আমার মাওলারে কিয়ামতে আমার জিব্বার ছিদ্র দেখাবো। নবী দোয়া করছে আল্লাহ বেলালে সুস্থ বানাইয়ে দাও, বেলাল ছিদ্র ভালো বানাইবে না, অন্তত রক্তটা থামাইয়ে দাও, ব্যথাটা কমাইয়ে দাও। বেলালের রক্ত থামছে, ব্যথা কমছে, কিন্তু ওই ছিদ্রটা রয়ে গেছে, যার কারণে আজান দেওয়ার সময় শিন উচ্চারণ হইতো না, সিন হইতো। ইতিহাস আপনারা ভালো জানেন, বেলালকে মসজিদে নববীর থেকে বাদ দিয়ে নূতন মুয়াজ্জিন দিয়েছিল, কিন্তু বেলালের ওই জিহ্বার ছিদ্রের দাগের আওয়াজটা আমার মাওলার কাছে এত মজা লাগতো, ওই দাগওয়ালা জিহ্বা নিয়ে বেলাল যখন আল্লাহু আকবার বলতো, গোটা আরো সে আওয়াজ চলিয়ে যাইত। ও কালো ভাইরা, ও গরিব ভাইরা, ও গোলাম ভাইরা, ঘাবড়াইও না। একটা কথা কইয়া যাই, মাতুব্বর হইতে যাইও না, একটা কথা কইয়া যাই, অর্থের মালিক হইতে যাইও না। হ্যাঁ, যদি মাওলায় বানায়, উলিয়া উলিয়াদের অর্থ ছিল, সাহাবাদের অর্থ ছিল, যদি মাওলায় বানায় আলহামদুলিল্লাহ, যদি মাওলায় মাতুব্বর বানায় আলহামদুলিল্লাহ, কিন্তু নিয়ত করো মালিক আমার গুনাহ মুক্ত জীবন দাও, কারণ একটা কবিরা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। আমার বান্দা যখন কিয়ামতে জাহান্নামের আসামি হইবে, তখন আমার মাওলা কবরে নেব খারাপ, তোরে আমি এত দামি বানাইলাম, ফেরেশতাগুলোকে ঝগড়া করিয়ে তোরে বানাইলাম, তোদের কারণে আরে আজাজিল যে ইবলিস বানাইয়াছিল, জাহান্নামের অর্ডার দিয়ে দিলাম, এত কিছু করার পরেও এত দাম তোদের জন্য বানাইলাম, তোদেরকে বানাইয়া বানাইয়া তোদের জন্য বেহেশতে বাড়িও সাজাইয়া রাখলাম। ওরে নাফরমান, এই ইবাদত গুনাহ নেক বাদ দিয়া, আমি মাওলার ইবাদত বাদ দিয়া ইচ্ছা মতো গুনাহ করিয়ে কবরে আইছো, আমি মাওলায় ওয়াদা করছি ওয়াকুলু যুকু মা কুনতুম তামালুন, আমি মাওলায় ওয়াদা করছি তোমার গুনার সাজা তোমার ভোগ করাই লাগবে। আরে কোরআনের যে আলেম ওলামার মুখ দিয়ে শুনছো, এখন তোমার বদ আমলের কারণে, এক একটা গুনার কারণে ৭,০০০ বছর এ জাহান্নামে তোমার জ্বলাই লাগবে। আমার মাওলায় বলবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই সেই জাহান্নাম। আমার মাওলা বলে ৭টা জাহান্নামের ফেরেশতারা দরজা খুলিয়ে দেয়, ৭ জাহান্নামের দরজা যখন খুলিয়ে দেবে, জাহান্নামের কালো আগুন ঘুরি ঘুরি আওয়াজ দেবে, আল্লাহ শুনে রাখো বাবা। আমার মাওলা বলে তাকাদু তামাইয়াজু মিনাল গায়বি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহু খাযারাতুহা আলাম ইয়াতিকুম। আমার কথা মানলেন না, গারমুরাই হাঁটতে গেলেন। এ বেনামাজিরা, একক তো নামাজ কাজা করলে 2,88,00,000 বছর। আল্লাহ মাফ করিয়ে দাও, কে কত গুনাহ লইয়া ময়দানে আইছো। আমার মাওলার নাম গফফার, এই ময়দানে যদি মাফ চাইতে পারো, ওরে মজলিসের বরকতে আমার মাওলায় মাফ না করিয়ে পারবে না। এ আল্লাহ পারে কি পারে না মাফ করতে? পারে না, পারে না। এ শুনে রাখো, এরপরে তওবা করবে না, ঘরমরাই হাঁটতে যাবা, আমার করার কিছু নাই, যাও যাও চলে যাও। শুনে রাখ আমার মাওলায় কয় ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন ওয়া কওলুহুল হক। আল্লাহ
ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আমার মাওলা কিয়ামতের ময়দানে আমার মাওলা বলবে, এখন বান্দা আমার মালিকানা আমি মাওলার হাতে, এখন আর তোর ক্ষমতা নাই, আমি সব জানছি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তুই সমাজে লম্বা লম্বা কথা কইছো, মসজিদে আইয়া লম্বা লম্বা ওয়াজ করছো, চার দোকানে বইয়া পিসাব সমালোচনা করছো, দেশে কেউ ভালো না, লম্বা লম্বা ওয়াজ করছো, আছে না নাই জোরে কর। ওদিকে গোপনে কি করছো? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গোপনে কি করছো সব মাওলায় জানি। গোপনে জিনা করছো, পরের মাল লুটে খাইছো, কি করছো রে নাফরমান, সব আমি মাওলায় জানি। যদি বিশ্বাস না করো দেখ তোর ছবি দেখ। ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। কিয়ামতে আমার মাওলায় ছবিটা ঘুরাইয়ে ঘুরাইয়ে দেখাইবে, তখন নাফরমান কইবে আল্লাহ এইরকম ভাবে বলতে পারি না, এখন তোমার কাছে মাফ চাই, আর অন্যায় করব না, তুমি মাফ করিয়ে দাও। আমার মাওলায় কইবে নাফরমান তওবার দরজা বন্ধ। ওই ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা ময়দানে ওই আলেমরা তওবার ডাক দিয়েছে, তওবা করো নাই, ফেরো নাই, এখন রেডি হও, জাহান্নামের দিকে যাওয়া লাগবে। আমার মাওলায় বলবে সীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আমার মাওলায় বলবে হাত পাও ধর, শূন্য রাখেন। যদি জাহান্নামের আসামিকে হইয়েই বসে, ওদিকে তো কুদরতি চেহারা, আর জাহান্নামের আসামি মানুষগুলো জানোয়ারের মতো চলবে, চাইরে হাত পায় উঠতে পায়ে দিয়ে হাঁটতে পারবে না, সোজাই হাঁটতে পারবে না, নুইতে নুইতে হাত ও পায়ের মতো চলবে, চলতে চলতে হাত পাও চলবে না, কপালে হাঁটবে, কপাল মাটিতে মিলে যাবে, একেবারে বাজ হয়ে যাবে পিপিলিকার মতো। এইবার আমার মাওলা বলছি মাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এইবার নাফরমানের মাথার চুল ধর সামনে দিয়া, আর পার গোড়ালি ধরে সোজা করিয়া দাঁড় করা, দাঁড় করাইয়া চিৎ করিয়া বুদ্ধলুকের মতো বাস কর। এরপরে আল্লাহু আকবার, আল্লাহ মাওলার কালাম দিয়ে কই, বানাই না কথা, কালাম দিয়ে কই আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর আমার মাওলা বলবো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নাফরমান গুনাহগার এইবার খাদা ফিডা ফিডা জাহান্নামের দিকে নে, জাহান্নামের দিকে নে, জাহান্নামের দিকে নিয়ে যখন আমার মাওলা জাহান্নামের মধ্যে গুম করে ফেলাইয়া দেবে। শুনিয়ে রাখো, শুনিয়ে রাখো বাবা, ভালো মতো শোনো। শুনছি জাহান্নামের মধ্যে সাপ বিচ্ছ থাকবে, এই বিচ্ছ সাপ এমন হিংস্র প্রাণী, জঙ্গলার বাঘের চেয়ে সিংহের কিন্তু সবল বড় মারাত্মক। সিংহের নখ ঢুকিয়ে দিলে প্রাণী মারা যায়, আর সিংহের চেয়ে ধারালো নখওয়ালা প্রাণী ওই জাহান্নামের আগুন দিয়ে মাওলায় বানাইয়া ছাড়িয়ে দেবে। ওদিকে দুনিয়ার রোদ গরম সহ্য হওয়া যায় না, আর জাহান্নামের তাপ আমার মাওলায় এত বাড়ান বাড়াইবে, জাহান্নামের আগুন পুড়িয়ে আগুন পর্যন্ত কালো হইয়া যাইবে। আমার মাওলায় জাহান্নামের উপরে ছাদের পরে রাখবে ম্যাগ, এই ম্যাগ হইবে বাবা আগুনের ম্যাগ। দুনিয়ায় পানির ম্যাগ, পানির ম্যাগে ম্যাগে বাড়ি খাইলে আগুনের গর্জন পড়ে, আর আগুনের ম্যাগ হবে জাহান্নামের মধ্যে। ওই আগুনের ম্যাগে ম্যাগে ঠাস ঠাস করে বাড়ি খাইয়া বজ্রপাত হইবে, ওই বজ্র মাথার তালুতে পড়িয়া তালু ছিদ্র হইয়া পেটের নারী বুড়িগুলা ঝুপঝুপ করিয়া পড়বে। হারাম খাও, খাও হারাম খাও, পরের মা লুটে খাও, খাও, কোরআন নিয়ে কইয়ে দেই, মানা না মানা তোমার ব্যাপার বাবা। এখনই তওবা করো, না খাইয়ে মরবো তবু পরের মাল খাবো না, না খাইয়ে মরবো তবু আইটেলিয়া খাবো না, না খাইয়ে মরবো তবু মসজিদ মাদ্রাসার টাকা খাবো না, না খাইয়ে মরবো তবু গরিবের টাকা খাবো না। এখনই নিয়ত করো হারাম খাবো না। যাবা কই ধরা খাওয়াই লাগবে, কিয়ামতে কিয়ামতে ওটা লাগবেই লাগবে। কত টাকা লাগবে না, লাগবে না, লাগবে লাগবে। আমার মাওলা কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যাবা কই মরার পরে কিন্তু মাওলার হাতে ধরা দেওয়াই লাগবে। এই জন্য হাত পায়ে ধরিয়ে বলি ফেরো
মাওলার দরবারে তওবা করো, আর জীবনে পরের মাল কোনো হারাম খাবো না। কার কার নিয়াত হয়ে গেছে 2 হাত তুলে আল্লাহু আকবার কর, একটু হাতটা লড়াই করে, আল্লাহ হারাম খাবো না। এইবার নিজের মনে করো আদম আলাইহিস সালামের মতো, রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করিয়ে বইছি, আর উপায় কি, তুমি আমার মাফ করিয়ে দাও। কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষ গুনাহগাররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ তুমি আমার মাটি বানাও। মানুষ তোমার এই মাটি বানাইতে, মানুষ পাও দিয়ে আমার পারাইতো, আল্লাহ তুমি আমার মাটি বানাও। দুনিয়া যদি কেউ কয় আল্লাহ আমি মাটির চেয়েও নিঃস্ব, পাহাড় তলার জিনিস মাটি তার চেয়েও নিঃস্ব, আমি কুত্তর চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ, এরকম যদি নিজেকে নিজে বানাইতে পারি, আমার মাওলা তারে আর ফিরাইবে না, তারে মাফ না করিয়ে পারবে না, আর দেখবে চোখেও পানি আইবে। এই হাজারো মানুষের মধ্যে মনে করি আমি একাই খারাপ, আমি সবার ছোট, আমি সবার নিচে, আমি সবার নিচে। খোদার কসম, খোদার কসম, আমি এখন মনে করতেছি আমার সবার চেয়ে নিচে, আমি একটা আসামি, সবাই আমার জুতা মারার কোনো দাবি নেই, আমি বুঝি জুতার আসামি। দুনিয়া জুতা মারিয়াও, জুতা মার খাইও, যদি মাওলায় মাফ করে অন্তত জাহান্নাম থেকে তো বাঁচিয়ে গেল। এই জন্য আমি দোয়া চাই, মাওলা নিয়ে আমারও মাফ করিয়ে দে, সবার জন্য দোয়া করি। বাবা একটু মনে করেন না আমি আসামি, এমন গুনাহ হয়তো আছে কেউ জানে না, জানলে আমার জুতো মারতো। এই গুনাহ কে জানে, কে জানে, জোরকান কে জানে, কে জানে? আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ কেউ জানে না, তুমি তো জানো। আল্লাহ আমি আসামি, আমি কান্দাল্লাহ, আমার মতো অপরাধী, আমার মতো নিঃস্ব, আমার মতো কিছু, আমার মতো অপরাধ তো কেউ না। আল্লাহ আমি মাফ চাই। অন্যের দিকে চাইও না, নিজের দিকে চাও, নিজের দিকে চাও। এই এর ফরজ আর যার চোখে পানি আইবে না, এর ফরজ আর চোখে পানি আইবে না, কপালটা করছে, কপাল করছে, তোমার নাম জাহান্নামের খাতা করছে। চিল্লাইয়া কান্দো, চিল্লাইয়া কান্দো। আল্লাহ তো চাইয়ে দেখো না কিভাবে পাগলারা কান্দে। মাঠে স্টেজে সামনে ডাইনে বামে যার কান্না হয় না, একটু চোখ বন্ধ করিয়া দেখেন না, কিসের গুনার দিকে চান না, এই গুনার দিকে চান। এর একটা গুনাহ যদি সমাজের মানুষের জানতো, আমার সেটে টাইনে নামাই যেত, আমার মসজিদে ঢুকতে দিত না, আমার বাবার উঠতে দিত না। এই গুনাহ কে জানে? জোরে কও, আল্লাহর কাছে মাফ চাও। আজকে মাওলা ফিরাইতে পারবে না। কত নাবালক শিশুর এই ময়দানে, কত সাদা দাড়িওয়ালা মানুষ এই ময়দানে, কত হাজি বান্দা মানুষ এই ময়দানে, মুসাফের বান্দা এই ময়দানে আছে, কত মাওলা চোখের পানিওয়ালা বান্দা এই ময়দানে। ওরে একটা পাগলের চোখের পানি যদি কবুল হইয়া যায়, তোমারে আমারে মাওলা ফিরাইতে পারবে না। কান্না হয় না জুয়ানেরা, এ যুবকেরা চোখে পানি হয় না? হায় হায় কি করছো? যার চোখে পানি হয় না, কপালটা তোমার পড়ছে, তোমার নামটা জাহান্নামের খাতায় পড়ছে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর হইল জাহান্নামের কাঠ। জাহান্নাম জ্বালাইবে মাওলায় মানুষ আর পাথর দিয়া। যার চোখে পানি নাই, দেলটা পাথর, তোমার নাম বুঝি জাহান্নামের লিস্টে পড়ছে। চিল্লাইয়া চিল্লাইয়া কান্দো, জোরে ডাক দেন না ইয়া আল্লাহ, সিনা খুলে ডাক দেন আল্লাহ। আল্লাহ এই ডাক কেমনি ফিরাবো? আল্লাহ চাইয়া দাও সবার চোখের কোড়া পানি, সবার গাল ভিজে কিভাবে পাগলের মতো রোনাদারি করে কান্দে। এই যে কেমনে ফিরাইয়া দেব, তোমার কি মায়া লাগবে না? আল্লাহুম্মা আমিন। হাতুড়ে হাতুড়ে চোখের বাড়ি চারিয়ে একটু কান্দে। সবাই আগে আমি মাফ চাই, আমার গুনাহ বেশি। আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দে। আল্লাহ একটা মানুষ এই ময়দান দিয়ে খালি ফিরাইও না। আল্লাহ তুমি মাফ যদি নাই করো, পাগলা আনছো খা, পাগলার আইছে খা, একটু চাইয়ে দাও।
সাদা দাড়িওয়ালারা চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আল্লাহ কত মা বোনরা কান্দে, আল্লাহ আল্লাহ যুবকেরা কান্দে, আলেমুলামারা কান্দে, এলাকার মেম্বার চেয়ারম্যান ধনী গরিব ছোট বড় শিক্ষিত মূর্খ সবাই মিললে কান্দতে আছে। আল্লাহ সবাই একসাথে হাত উঠাইলে তুমি নাকি ওই হাত ফিরাও না। আল্লাহ দেশে বৃষ্টি নাই, আল্লাহ মেঘ নাই, গরমে কলজেরা শুকিয়ে যায়, আমাগো কারণে মাকলুক কষ্ট হয়। কাজ দেখি আমাগো হাঁসগুলো হাকুরিয়া শ্বাস করে। আমি বললাম কিরে ব্যাপার কি? হুজুর পুকুরের পানি গরম, খালের পানি গরম, হাঁস যাইবে কোথায়? আল্লাহ মাকলুক কষ্ট হয় আমাকে গুনার কারণে। এই ময়দানে সবাই মাফ করিয়া দাও, রহমতের বৃষ্টি দিয়া জমিন তাজা বানাইয়া দাও। আল্লাহ জোরে ডাক দাও না, আল্লাহ রে জোরে ডাক দাও না, জোরে বাড়ি কান্দে রে কান্দে রে মাওলা তোমার বান্দা কান্দে। তুমি যদি মাফ না করো কি আছে মাফ করিবে? মাফ করো, মাফ করো ওহে আল্লাহ পরওয়ার, তুমি যদি মাফ না করো কি আছে মাফ করিবা? হে ভগবান বাড়ি যাই ঘুমাবা, প্রতিমধ্যে আজরাইলের মোলাকাত হইয়া যাইতে পারে। কত ইমাম নামাজে দাঁড়াইয়ে মারা গেছে, কত মুসল্লি রুখু অবস্থায় মারা গেছে, কত মানুষ খাওয়া অবস্থায় মারা গেছে, আরে কত মেম্বার চেয়ারম্যান পরিষদ বইয়ে মারা গেছে। আরে এই তো দুনিয়া, এই দুনিয়া কত দোকানদার দোকানে বইয়ে মারা গেছে। তুমি আমি কবে মরবো জানা নাই। এ যদি গুনাহ লইয়া মউতের বিছানায় শো, আজরাইল কালো আকৃতির জাহান্নামে সুরাত নিয়ে বুকের উপরে থাবা মারবে, কলিজার রগগুলো সিরিয়া সিরিয়া নিয়ে যাবে। কোথায় বাহাদুরি, কোথায় বিল্ডিং, কোথায় আরাম, কোথায় এসি, কিচ্ছু আর থাকবে না। খালি মাটির ঘর, খালি মাটির ঘর, খালি মাটি। এমন মাটির ঘর, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে মাটির সোফা, ভাগ্যে যাইতে পারবা না। হে বাবারা চোখের পানি ছাড়িয়ে দাও, আজকে যার চোখে পানি আইবে না কপাল পড়ছে। আল্লাহ একটু চাইয়ে দেখো কিভাবে ভাগলারা কান্দে। আল্লাহ আল্লাহ এই পানি কেমনি ফিরাবো? আল্লাহ একটা মানুষেরও ফিরাইও না। যদি কারো নাম জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়ে দাও, কাটিয়ে দাও। সবার নাম বেহেশতের খাতায় উঠাইয়ে দাও, সবার নাম মোমেন বান্দার খাতায় উঠাইয়ে দাও। আল্লাহ আল্লাহ খাদিজাতুল ফাতেমাতুজ জোহরা মাদ্রাসাখানা কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমার জলিল ভাই পাগল মানুষ, আল্লাহ এত বড় কাজ ওর দ্বারা তুমি করাই দিয়েছ, আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আসো সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন, তওবা হবে, জায়গা মিললে বসেন, একজন হাত লাগান। আমি আমার গুনার জন্য তওবা করব। আপনার